গাজার এই পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী বললেন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করছে হামাস। এই বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। হামাস দাবি করছে ইসরায়েলি বাহিনী গাজা, রাফা, খান ইউনুস, দেইর আল বালা ও গাজা সিটির তুফা এলাকার বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই। বিবৃতিতে হামাস বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংগঠনটি ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়। একই সঙ্গে তারা আরব ও ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত হয় এবং 1,15,338 জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। সৈয়দা ফারিয়া, সমযোগ।